এটা হচ্ছে রিয়েল লাক্সারি মশার কয়েল। এটি আপনারা ব্যবহার করবেন। এই বাকি অর্ধেক জ্বলবে আপনার। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা এই যে সময়টা, এই যে মুহূর্তটা, এই যে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, এর জন্য মশার চাপ কিন্তু অতিরিক্ত। আমরা জানি যে মশার কামড়ে কবুতরে কিন্তু পক্সে ওঠে এবং কবুতর পক্সে আক্রান্ত হয়ে কিন্তু মারাও যায়। তো অনেকেই আছেন যারা কবুতরের ঘরে স্প্রে ব্যবহার করেন, কেউ আছে কেরাসিন ব্যবহার করেন, বিভিন্ন ধরনের মেডিসিন কেমিক্যাল ব্যবহার করেন। তো আমি আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো, যেটা অনেকে ব্যবহার করতে পারে না, ব্যবহার করতে ভয় পায়। এটা সবাই ঘরে ব্যবহার করে অবশ্যই, কিন্তু কবুতরের খামারে অনেকে ব্যবহার করতে ভয় পায়, অনেকেই ব্যবহার করতে চায় না। দেখুন আমার এই বাচ্চাগুলো দেখুন, এই বাচ্চাগুলোর কিন্তু একটা বাচ্চারও ফক্স নাই, বাচ্চাগুলো একদম ফ্রেশ, একটা বাচ্চারও ফক্স করে নেই। দেখেন একটা বাচ্চারও মশাই কামড়ায় নেই, মশাই কামড়া থেকে এরা খুব সুস্থ আছে, একটা বাচ্চারও মশাই কামড়ায় নেই। এই দেখেন প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর সুস্থ, একটা বাচ্চারও কিন্তু মশাই কামড়ায় নেই, সবগুলো বাচ্চা সুস্থ আছে। তো এই বিষয়টাতে আপনারা কিভাবে মশাটা দূর করবেন, আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন প্রত্যেকটা বাচ্চা দেখেন কত সুন্দর সুস্থ আছে, একটা বাচ্চার মশার কামড় নেই, প্রত্যেকটা বাচ্চা সুস্থ, প্রত্যেকটা বাচ্চা সুস্থ আছে। দেখুন একটা বাচ্চার কোনো মশায় কামড়ে নেই, একটা মশার কামড় নেই, সবগুলো বাচ্চাই সুস্থ আছে। সবগুলো মশার কামড় থেকে সুস্থ আছে। দেখেন বাচ্চাগুলো কত সুন্দর, কত সুস্থ সবল বাচ্চা। আর এরকম সুস্থ সবল বাচ্চা পেতে গেলে আপনি কি করবেন মশার কামড় থেকে, সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমত অনেকেই কয়েল ব্যবহার করতে ভয় পায়, কবুতর খামারে কয়েল ব্যবহার করে না, কারণ কয়েলে অনেক সাইড ইফেক্ট থাকে। প্লাস কয়েলে যে ধোঁয়া আছে, এই ধোঁয়াতে কবুতরের চোখে পানি আসতে পারে বা চোখের অনেক ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অনেকেই কয়েল ব্যবহার করতে ভয় পায়, কিন্তু আমি কয়েল ব্যবহার করি। এই যে কয়েলের যে ইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েলের স্ট্যান্ড। আমি এখানে কিন্তু কয়েল ব্যবহার করি, কারণ কয়েলটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি আপনার দেখাচ্ছি। কোনো বাচ্চার পক্ষ নেই। এখন এই যে মশার কয়েল দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রিয়েল লাক্সারি মশার কয়েল। এটি আপনারা ব্যবহার করবেন কি নিয়মে সেটা আমি দেখাই। এই যে কয়েলের প্যাকেটটা আছে, প্যাকেটটা খুলে একটা কয়েল বের করবেন, বের করে কয়েলটা তিন ভাগ করবেন, কয়েলটা তিন ভাগ করবেন। কয়েলটা তিন ভাগ করার পরে প্রথম যে ভাগটা থাকবে, এই ভাগটা দিবেন আপনি 6টার দিকে, ঠিক 6টা সাড়ে 6টার দিকে এটি জ্বালাই দিবেন। ঠিক 2 ঘন্টা এটি জ্বলবে। 2 ঘন্টা জ্বলার পরে যখন 8টা 9টা বাজবে, তখন এটা শেষ হয়ে যাবে। আবার 2 ঘন্টা গ্যাপ থাকবে, 2 ঘন্টা কয়েল দিবেন না। 10টা সাড়ে 10টা 11টার দিকে যে বাকি যে অর্ধেক আছে, এই অর্ধেক আপনি জ্বালাই দিবেন। এই বাকি অর্ধেক জ্বলবে আপনার 2টা 3টা পর্যন্ত জ্বলবে, প্রায় 2-3টা পর্যন্ত জ্বললে না, এর বেশি আপনি কয়েল দিতে পারবেন না। আর দেখবেন যে কয়েলে অতিরিক্ত ধোঁয়া আছে, এই কয়েল আপনি ব্যবহার করবেন না, কারণ অতিরিক্ত ধোঁয়া কয়েল ব্যবহার করলে কিন্তু আপনার লবটা ক্ষতি হতে পারে, প্লাস আপনার কবুতরের চোখে অনেক সমস্যা হতে পারে, কবুতর মারাও যেতে পারে। তো এই জিনিসটা সবাই সতর্ক রাখবেন, আর অতিরিক্ত কয়েল ব্যবহার করবেন না। অতিরিক্ত কয়েল ব্যবহার করলে আপনার লবটা অনেক ক্ষতি হতে পারে, কিন্তু কয়েল ব্যবহারতে আসলে কোনো ক্ষতি নাই। আমি যা দেখলাম, আমি তো ব্যবহার করে আসছি দীর্ঘ 1 বছর ধরে,
কিন্তু আসলে দেখেন একটা বাচ্চা কিন্তু আমার মোটায় ধরে নেই, একটা বাচ্চারও ভক্ত নাই, সবগুলো বাচ্চা সুস্থ আছে, সবগুলো বাচ্চা অনেক সুস্থ আছে। তো আপনারা যারা কয়েল ব্যবহার করতে ভয় পান তারা অবশ্যই কয়েল ব্যবহার করবেন, কিন্তু অল্প সময়। হ্যাঁ, আর যে কয়েলে দেখবেন যে ধোঁয়া কম কম ধোঁয়া হচ্ছে সেই কয়েলগুলো ব্যবহার করবেন, অতিরিক্ত ধোঁয়ার কয়েল কোনো ব্যবহার করবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।